জানুয়ারির ট্রান্সফার মার্কেট 2025। প্যারিস থেকে সান্তোসে উড়ে এলো এক নক্ষত্র তার শৈশবের ক্লাবকে বাঁচাতে। যা করতে এসেছিলেন সেটাও হলো সান্তোস এফসি বেঁচে ফিরল রেলেগেশন জোন থেকে। কিন্তু সেই নক্ষত্রের গল্পে বড়সড় একটা ফাঁক। 2023 সালের পর আর ব্রাজিলের জার্সিটা গায়ে চড়ানো হয়নি। দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা খেলতে পারেননি এত লম্বা সময়। তার কারণ ইনজুরি। 17 মাস পর একটা সম্ভাবনা জেগেছিল। স্কোয়াডে নাম উঠলেও মাসেল ইনজুরিতে সেটা উইথড্র করে নিতে হয়। সেই নেইমারের এখন কি হাল? দলের প্রত্যেকের সাথে 1-to-1 কমিউনিকেট করেন অ্যাসিস্ট্যান্ট কোচ ডেভিড আনচেলোত্তি। বাবা হেড কোচ বলেই তার কথার একটা বাড়তি গুরুত্ব তো আছেই। বিবিসি রেডিও 5-এর এক পডকাস্টে জুনিয়র আনচেলোত্তি বলছেন, এটা শেষ পর্যন্ত ম্যানেজারের সিদ্ধান্ত, তিনি ঠিক করবেন। আনচেলোত্তির হাতে যথেষ্ট সময় অবশ্য আছে, কারণ স্কোয়াড চূড়ান্ত করা যাবে মে মাসের 18 তারিখ পর্যন্ত। তার আগে নেইমারেরও সুযোগ থাকছে নিজেকে প্রমাণ করে ন্যাশনাল টিমে খেলার যোগ্যতা অর্জন করার। ডেভিড আনচেলোত্তি যাই বলুক, সবাই জানে নেইমারকে এবারের বিশ্বকাপ খেলতে হলে রীতিমতো মিরাকেল ঘটাতে হবে। সম্ভাবনা খুবই কম। তবে এই ব্রাজিল দলটা মোটেও কোনো ওয়ান ম্যান আর্মি নয়। এই জেনারেশন কম বয়সেই সারা দুনিয়ার ক্লাব ফুটবলে দাপিয়ে বেড়াচ্ছে। দরকার সঠিক দিক নির্দেশনা আর একজনের সাথে আরেকজনের মানিয়ে নেয়া। সবই না হয় হলো, কিন্তু ব্রাজিল দলটার এমন এক সারপ্রাইজ প্যাকেজের কথা স্পেশালি বললেন জুনিয়র আনচেলোত্তি, যা শুনে সবাই রীতিমতো সারপ্রাইজড। তিনি বলছেন যে খেলোয়াড়টা আপনাকে সবচেয়ে বেশি চমকে দেবে সে এমন একজন যাকে খুব বেশি মানুষ এখনো চেনে না। ব্রাজিল দলে অনেক অ্যাটাকিং খেলোয়াড় আছে, অনেক প্রতিভাও আছে, কিন্তু যদি একটা নাম বলতে হয় তাহলে ব্রাজিলের উঠতি তারকা অবশ্যই স্তেফাও উইলিয়ান। স্তেফাও লাস্ট সামারে 29 মিলিয়ন পাউন্ডে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস থেকে চেলসিতে আসেন। ডিলটা অবশ্য হয়েছিল 2024-এ। তখন থেকে ব্লুদের হয়ে 34 ম্যাচে 8 গোল আর 4টা অ্যাসিস্ট করেছেন। কিন্তু চেলসি কেন ওর সাথে এমন দারুণ ডিলটা করেছিল তার উত্তর দেবে পরিসংখ্যান। ইংল্যান্ডে চলে আসার আগে পালমেইরাসের হয়ে 83 ম্যাচে 27 গোল আর 15 অ্যাসিস্ট। এর আগে কেবল সান্তোসের নেইমারই 18 বছর বয়সের আগেই ব্রাজিলিয়ান লিগে 20 বা তার বেশি গোলে অবদান রেখেছেন। বিশ্বকাপের প্রস্তুতি পর্বে যদিও ক্রোয়েশিয়া আর ফ্রান্সের বিপক্ষে খেলতে পারেননি স্তেফাও, সেই ইন্টারন্যাশনাল উইন্ডো শুরুর আগ মুহূর্তে চেলসি এভারটন ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন। সব মিলিয়ে আশা যোগাচ্ছেন, তবুও তাতে সায় দিচ্ছেন অ্যাসিস্ট্যান্ট কোচ ডেভিড আনচেলোত্তিও। তাই ব্রাজিল ভক্তরা নিশ্চয়ই বিশ্বাস করতে চাইবেন ইন দ্য ওয়ার্ল্ড কাপ অফ নর্থ আমেরিকা স্তেফাও সত্যিই হয়তো হয়ে উঠবেন দ্য সেলেসাও সারপ্রাইজ। খালিদ জামিল, 71।